নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজকে আপনাদেরকে আমি বলবো সম্পূর্ণ নিঃশুল্ক পাথর কবজ ইত্যাদি ছাড়াই কিভাবে আপনি ধনধান্যে ভরে উঠতে পারেন। হ্যাঁ বন্ধু, ধন ঐশ্বর্য ভরে উঠবেন পাথর কবচ ছাড়াই। অনেকেই আপনাদেরকে রাশিফল বলে, তারা আপনাদেরকে পাথর কবচ শিকড় ইত্যাদি নিতে বলে, কিন্তু আমি বলবো না, কিচ্ছু দরকার নেই। আমি কিছু টোটকা বলবো, তাতেই আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যাবে। যাই হোক, এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য 6টি অত্যন্ত অশুভ দিন আছে। এই অশুভ দিনে আপনার জীবনে কি ঘটতে পারে এই অশুভ দিনে, এবং তার থেকে মুক্তির উপায় কি। অনেক কিছু বলে, কিন্তু মুক্তির উপায়টা চট করে কেউ বলে না। আমি বলছি তার থেকে মুক্তির উপায় কি। আর সে সঙ্গে 4টি অত্যন্ত শুভ দিন আছে, সকলের জন্য শুভ। এই 4 দিনে আপনি কি করলে সফলতার শিখরে পৌঁছতে পারবেন, কি কি কাজ আপনার করা উচিত, কোনটা করা উচিত নয়, কোন কোন কাজে আপনি সম্পূর্ণ সফল হবেন এবং ধন ঐশ্বর্য ভরে উঠবেন। আসুন জেনে নেওয়া যাক। এই মুহূর্তে শনি গ্রহ মীন রাশিগৃহে নিজের নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকার শনির 7.5-এর 3য় চরণ চলছে। অনেকেই হয়তো ভয় দেখিয়ে পাথর কবজ শিকড় ইত্যাদি বিক্রি করতে চাইবে, কিন্তু আমি বলছি কোন রকম ভয় পাবেন না। একটু সত্যের পথে চলুন, একটু ধর্মের পথে চলুন, এবং এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি মন দিয়ে দেখুন। ওই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন শনির 7.5-তেই কিভাবে আপনিও পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে, এবং এর জন্য আপনাকে কি কি করা উচিত। যাই হোক, এ মাসের শুরুতেই আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। আশ্চর্য হতে পারেন আপনি নিজেও। সেই সঙ্গে কিছু গুরুস্থানীয় ব্যক্তির সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। ভ্রাতাভগ্নির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো একটু অসুস্থ হতে পারে, তবে আগামী 8ই জুন 2025 সকাল থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠবে এবং নানা কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে একথা সত্যি, অনেকেই ভ্রাতাভগ্নি অর্থাৎ ভাই বোনের সুপরামর্শে কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি, অর্থাৎ পছন্দের শৌখিন সম্পত্তি কিনে ফেলতে পারেন। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছিলেন, তারা অনায়াসে পরীক্ষায় বসতে পারো, কারণ প্ল্যানেট বা গ্রহের অবস্থান যা বলছে তাতে মনে হয় আপনাদের কোনো উচ্চ পদস্থ বিশেষ প্রশাসনিক পদে কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল। অর্থাৎ কোনো ভালো চাকরি, কুম্ভ রাশির জাতক জাতিকা, কোনো ভালো চাকরি, সে সরকারি হোক বেসরকারি হোক, কিন্তু উচ্চ পদস্থ কোনো চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মাসে। সমস্ত রাশির জাতক জাতিকার শত্রু থাকে, কুম্ভ রাশিরও থাকে, তবে কুম্ভ রাশির জাতক জাতিকার শত্রু কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এদের সাথে অনেকেরই তিক্ততা হয়, মনোমালিন্য হয়, কিন্তু খুব শীঘ্রই আবার বন্ধুত্ব গড়ে ওঠে। কুম্ভ রাশির জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর তুলনায় অনেকটাই দাম্ভিক প্রকৃতির হয়ে থাকে। মানে অন্যের তুলনায় কুম্ভ রাশির জাতকের স্ত্রী এবং জাতিকার স্বামী অন্যের তুলনায় অনেকটাই বেশি দাম্ভিক প্রকৃতির হয়ে থাকে। তবে এই মুহূর্তে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ প্রেম ঘটিত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। কুম্ভ রাশির কিছু জাতক জাতিকার জ্যেষ্ঠ ভাতা বা ভগ্নির সুপরামর্শে এবং মায়ের আশীর্বাদে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। সে সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। এ মাসের প্রথম সপ্তাহে কর্মস্থলে কিছু ডামাডোল দেখা দিতে পারে, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠবে। কিছু জাতক জাতিকার পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির অসুস্থতা দেখা দিতে পারে,
তেমন বুঝলে কোনো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাতে জেনে যেতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না তা হলো সময় মতন বেল আইকনটা বাজান না, যার ফলে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না। অনেকেই বলেন আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, 3 মাস আগে, তারপরে দেখতে পাচ্ছি না, হঠাৎ আজকে দেখে নাম্বারটা নিয়ে ফোন করলাম। বন্ধু, অ্যাকচুয়ালি কি হয়, আমরা ভিডিও সম্প্রচার করে দিই, পাবলিশ করে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। যেহেতু আপনি 2 মাস বা 3 মাস আগে আমার ভিডিওটি দেখেছিলেন, ভালো লেগেছিল আপনার, কিন্তু আপনি লাইক করেননি, শেয়ার করেননি, সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু করেননি, জাস্ট দেখে বেরিয়ে গেছেন। ইউটিউব কোম্পানি মনে করেছে আপনি এটা পছন্দ করেন না, আপনি অন্য ধরনের ভিডিও পছন্দ করেন, তাই এই ভিডিওটা আপনার কাছে পাঠায়নি। আজকে হয়তো আপনি সার্চ করে খুঁজে পেয়েছেন, বা হয়তো কোনো রকম করে কোনো জায়গায় ছিল, আপনি স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার ভিডিওটা দেখতে পেয়েছেন, তাই আপনি দেখলেন। তবে আমি বলবো, আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1300 বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই এ মাসের রাশিফলটা আপনাকে বলছি। তাই আবার বলছি, চেষ্টা করুন, অবশ্যই পাবেন, পূর্ণ ফল পাবেন। কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 21, 22 এবং 23 জুন 2025 সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, এবং যে কোনো কথা বলবার আগে মনে মনে চিন্তা করবেন এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা, অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে। কুম্ভ রাশির জাতিক অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 24, 25 এবং 26 জুন 2025 মনকে শান্ত রাখবেন। ওই দিনগুলিতে আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে, অর্থাৎ কোনো জায়গায় আপনি কিছু পাবেন, একদম নিশ্চিত যে আপনি পাবেনই, কিন্তু দেখা গেল সেই ব্যক্তির কাছে টাকা নেই, অথবা কোনো কারণবশত আপনার সাথে তার মনোমালিন্য হলো এবং টাকাটা সেদিন আপনি পেলেন না। হয়তো অনেক সময় দেখা গেছে এই মনোমালিন্যের জন্য বা কোনো ঝগড়াঝাটি অশান্তির জন্য টাকাটা আপনি আর পেলেনই না। তাই ওই দিনগুলোকে অ্যাভয়েড করাই আমার মনে হয় ভালো। কবে বললাম? আগামী 24, 25 এবং 26 জুন কুম্ভ রাশির জাতিক অর্থাৎ বোনেদেরকে বললাম, কারো কাছে কোনো টাকা পয়সা যদি পাওয়ার থাকে তাহলে সেটা চাইতে যাবেন না, একটু অ্যাভয়েড করবেন। তো অবশ্য আগামী 7, 8, 27 এবং 28 জুন সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। বন্ধু, একটা কথা এখানে বলে রাখি, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না, তাই শুভক্ষণটা বলতে পারি না। যাদের জানবার ইচ্ছা তারা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে জানতে পারেন যে আপনার জন্য শুভক্ষণ কোনটা হতে পারে, অথবা একটি ফোন করে আমার কাছে চলে আসতে পারেন, আমি আপনাকে বলে দেবো আপনার জন্য শুভক্ষণ কোনটা। সেই অনুযায়ী আপনি আপনার কাজ করুন, অবশ্যই সফল হবেন। কি কি কাজ করবেন? বাণিজ্য আরম্ভ করতে পারেন, কর্মে যোগদান করতে পারেন, অর্থাৎ ছুটি থেকে আপনি যোগদান করতে পারেন, বা নতুন কোনো চাকরি পেয়েছেন সেখানে যোগদান করতে পারেন। পূজাপাঠ, শান্তি সস্তায়ন, সম্পত্তি ক্রয় বিক্রয়, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, বিবাহের দিনক্ষণ নির্ধারণ, শিশুর নামকরণ, গৃহ প্রবেশ, শিশুর মুখান্নপ্রাশন, শিশুর নামকরণ, গর্ভবতীকে পঞ্চামৃত বা 7 ভক্ষণ ইত্যাদি করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণকে বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাককে কিছু খাবার এবং পবিত্র খাবার এবং জল খেতে দিন। সেই সঙ্গে কুকুরকে খেতে দিন দুধ এবং রুটি, এবং বাছুর সহ গরুকে
খেতে দিন গুড় এবং রুটি, সে সঙ্গে জল। মনে রাখবেন, যদি আপনার কাছে কাক, তো আপনি পেয়েই যাবেন, কাক সব জায়গায় আছে, শুধু নাগাল্যান্ড বাদ দিয়ে সব জায়গায়, ভারতবর্ষের সমস্ত জায়গায় কাক দেখতে পাওয়া যায়, সকালবেলাতেই দেখতে পাওয়া যায়। আপনি সেখানে, নাগাল্যান্ডে কেন পাওয়া যায় না ওটা অনেকেই জানেন না, নাগাল্যান্ডে কিন্তু কাকের মাংসও খায় মানুষ। যাই হোক, এসব বলে লাভ নেই এখানে। তবে ঘুম থেকে উঠে কাক, কুকুর এবং গরুকে যদি আপনি খাওয়াতে পারেন, তবে পবিত্র জিনিস খাবেন, কোনো এঁটো জিনিস খাবেন না, তাহলে দেখবেন ক্রমশ আপনার সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠবেন। জীবদ্দশায় কোনোদিন অর্থের অভাব দেখতে হবে না। তাছাড়া কুম্ভ রাশির জাতক এবং জাতিকাগণের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি জীবদ্দশায় আপনার কোনো বাধা আসবে না, আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বিশেষ প্রয়োজনে যারা জানতে চান তারা সাক্ষাৎ জেনে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জুন মাসে আপনার জীবন ধন ঐশ্বর্যে ভরে উঠুক। জয় মা।